ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একটি কথা বলেছিলেন, অতীতকে গ্রহণ করো যোগানুকূল করে, আর বিদেশি সংস্কৃতি গ্রহণ করো দেশানুকূল করে। অতীত আমাদের কাছে প্রেরণা শিক্ষা, কিন্তু অতীত যদি বর্তমানকে সর্বদা নিয়ন্ত্রণ করে যায় তাহলে ভবিষ্যৎ অনিশ্চিত হতে বাধ্য। হিন্দু সমাজ বরাবরই গতিশীল। হ্যাঁ, তুলো পণ্ডিতরা কিছু সময়ের জন্য তার গতিপথ রোধ করতে পারলেও গতিশীলতাকে ধ্বংস করতে পারেনি। আর হিন্দু সমাজ বিভিন্ন যুগে সংস্কারিত হয়ে বুদ্ধ, নানক, রামমোহন, বিদ্যাসাগর, নারায়ণ গুরু বা আম্বেদকরের মতো ব্যক্তিদের নিরলস প্রচেষ্টায়। উল্টো দিকে মুসলিম সমাজের মধ্যে সেই গতিশীলতার অভাব, ফলে এখনো তারা 1300 বছর আগের স্মৃতি আঁকড়ে বসে আছে। সুদূর আরবে জলের অভাবে শুধু হাতের তালু পায়ের পাতা ভিজে প্রার্থনা করা হতো বলে নদীমাতৃক বঙ্গ এখনো তারা সেই অভ্যাস চালিয়ে যাচ্ছে। নারীদের এখনো আবৃত রাখছে হিজাব বা বোরখাতে। বিদেশি সংস্কৃতিতে অনুকরণ করতে গিয়ে তারা নিজেদের সংস্কারিত করতে পারেনি, অথচ খোদ আরবে এখন মসজিদ ভেঙে রাস্তা, হাসপাতাল তৈরি করা হচ্ছে। আরব জানে যে তার নিজের দেশের লোকসংখ্যা দিয়ে পৃথিবীকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তাই তারা বিভিন্ন দেশে আরবীদের ক্লোন তৈরি করে রাখছে, যাতে তারা অন্য দেশে কিন্তু অনুগত থাকবে আর আরবের প্রতি হজরতের অঙ্গ হিসেবে বিভিন্ন অমুসলিম দেশে পাঠানো হচ্ছে মুসলমানদের। আর এই কাজে আরবদের সবচেয়ে বড় অস্ত্র হলো ইসলাম। ভাবুন, ইসলামের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী মুসলিমরা সে দেশের সংস্কৃতির সাথে একাত্ম হতে পারছে না, আর একাত্ম না হতে পারার জন্য সবসময় তাদের মধ্যে নিরাপত্তাহীনতা কাজ করে, আর সেটাকে কাজে লাগায় আরবীয় সংস্কৃতি এবং বিভিন্ন দেশে তাদের পোষ্য রাজনীতিবিদ্যা। খনিজ তেলের কল্যাণে আরবের অর্থের অভাব নেই, আর সেই অর্থের একটা অংশ, বড় অংশই ব্যয় হচ্ছে অমুসলিম রাষ্ট্রে বসবাসকারী মুসলিমদের মধ্যে নিরাপত্তাহীনতার বোধ তৈরি করার কাজে। এই বোধ তৈরির জন্যই ঈদের জামায়াত হয়, ভোটের প্রচার, আর এই কারণে বদলা পায় সীমান্ত সন্নিবিষ্ট খরিজি মাদ্রাসা। আজ উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের কোনো মসজিদ মুসলিম জিহাদের নামে দেশবিরোধী কোনো কাজে লিপ্ত হয়ে নিরাপত্তা রক্ষীদের হাতে নিহত হলে আরবের কিছু আসে যায় না, কিন্তু তার মা বা স্ত্রী কি রকম নির্লিপ্ত থাকতে পারে? তার অনুপস্থিতি তার পরিবারের উপর প্রভাব ফেলে না? অবশ্যই ফেলে, কিন্তু সেটা যাতে প্রকাশ না পায় তাই আরবের টাকায় সেই মৃত্যুকে গরিমান্বিত করার চেষ্টা করা হয় শহীদের মর্যাদা দিয়ে। এই কারণেই দেশদ্রোহী ইউকুবে মেননের যানজাতে জমায়েত হয় লক্ষ মুসলমান, বা আফজলগুলোকে স্লোগান ওঠে ভারত তেরে টুকরা হোক। এই দেশের মাটিতে তাদের জন্ম হচ্ছে, তারা বড় হচ্ছে এবং তাদের পরবর্তী প্রজন্ম জন্ম নেবে। এই দেশের ক্ষতি করলে লাভটা কার হবে? এই প্রশ্ন যাতে তাদের মনে না আসে, তাই প্রতি শুক্রবার চলে মগজ ধোলাই, আর মুসলমানদের বসবাসকারী দেশের প্রতি নয়, আরবের প্রতি অনুগত্য বজায় থাকে। 1300 বছর আরবের সাংস্কৃতিক দাসত্ব করার পর আবার বিভিন্ন দেশে বসবাসকারী মুসলমানদের ভাবা উচিত যে তারা এখনো সেই দাসত্বের দায়ভার বহন করে চলবে, নাকি যে দেশে সে বসবাস করে তার সংস্কৃতিকে আপন করে সেই দেশের শ্রীবৃদ্ধি চাইবে। উপাসনা পদ্ধতি পৃথক হতেই পারে, কিন্তু বসবাসকারী দেশের সাথে যদি সাংস্কৃতিক শিকড় কেটে যায় তাহলে দেশ তাকে কোনোদিনই আপন করে নিতে পারবে না।